বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। দেখেই বুঝতে পারছেন পাট শাক দিয়ে ডাল রান্না করছি। তো এই পাট শাকের ডাল হলে আমাদের বাসায় কিন্তু আর কিচ্ছু লাগে না। পাট শাকের ডাল দিয়েই আমরা চেটে পুটে ভাত খেয়ে নেই, আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। তো কথা না বাড়িয়ে মূল আয়োজনে চলে যাচ্ছি। আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো 2 কাপ খেসারির ডাল নিয়েছি এবং 1 কাপ মসুরির ডাল নিয়েছি। খেসারির ডাল হচ্ছে যেটা আমরা পেঁয়াজু খাই, সেই ডালটা, এবং এটাকে কিন্তু কোলর ডালও বলে। ডালটা ভালো করে ধুয়ে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য, এবং হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, এবং লবণও দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, কিন্তু সেটা রেকর্ডিংয়ে আসেনি। তো প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে দিয়ে তাড়াতাড়ি সিদ্ধ করেছি, এতে করে সময়টাও বাঁচে এবং গ্যাসটাও কম খরচ হয়। তো ডালটা কিন্তু ভালোভাবে একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিলেই হয়ে যেত, কিন্তু আমি একটু যেহেতু বেশি মিহি টেক্সচারটা চাচ্ছি তাই ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, এবং একই সাথে একটা বোম্বাই মরিচ ব্লেন্ড করে নিচ্ছি। পাট শাকের ডালে কিন্তু বোম্বাই মরিচ দিতেই হবে, কারণ এই বোম্বাই মরিচটাই কিন্তু পাট শাকের ডালের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। বোম্বাই মরিচ দিয়ে যেই ঘ্রাণটা আসে এবং যেই টেস্টটা বাড়িয়ে দেয়, কাঁচামরিচে কিন্তু ততটা ভালো লাগে না। তাই চেষ্টা করবেন বোম্বাই মরিচটাই ইউজ করতে। ব্লেন্ড করার সময় ডালে কিন্তু একটু পানি দিয়ে দিয়েছি। আপনারা যদি পাটায় বেটে নেন সেক্ষেত্রে কিন্তু পানি দেওয়ার দরকার নেই। তো এখানে 10 টাকার পাট শাক নিয়েছি, মিষ্টি পাট শাক। আপনারা চাইলে তিতা পাট শাকটাও নিতে পারেন। আর এটা ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি, এভাবে ছিঁড়ে নিয়েছি। আর ডালটা ব্লেন্ড করে অর্ধেকটা ডাল আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখছি, আর অর্ধেকটা রান্না করব। তো এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে, এবং চুলাটাও জ্বালিয়ে দিচ্ছি। বেশি জাল করার দরকার নেই, যেহেতু হলুদটা আগেই দিয়েছিলাম, হলুদের কোনো গন্ধ টন্ধ আসবে না। তো ডালটা এভাবে ফুটে উঠলেই আমি ডালটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। পাট শাক কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, সেজন্য আগে বাগার দিয়ে তারপরে আমি পাট শাকটা দিব। তো ডালটা বাগার দেওয়ার জন্য এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, এবং পেঁয়াজ কুচি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন চুলার আঁচটা লো থেকে মাঝারি রেখে আস্তে আস্তে পেঁয়াজ এবং রসুন ভাজতে হবে। খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। তো এইভাবে ব্রাউন করে ভেজে এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন একই সাথে পাট শাকটাও দিয়ে দিচ্ছি। তো শাকটা দেওয়ার পরে একটু কিন্তু আবার পাতলা হয়ে যাবে, যেহেতু শাক থেকেও একটু পানি বের হবে। আর পাট শাক সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। লবণটা একটু কম হয়েছে, তাই আর একটু লবণ অ্যাড করে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট লাগবে। ডালটা জাস্ট ফুটে উঠলেই পাট শাকটা সিদ্ধ হয়ে যাবে। এই যে অনেকটাই সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। পাট শাকের ঘনত্বটা কিন্তু ঠিক এমন থাকবে, আর এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে। তো ডাল কিন্তু টকবক করে ফুটছে, এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ ডাল গরম থাকলেও কিন্তু এই গরম ভাপে পাট শাকটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আর খেয়াল রাখতে হবে পাট শাকের কালারটা যাতে চেঞ্জ না হয়। চেঞ্জ হলে কিন্তু দেখতে ভালো লাগবে না, আবার খেতেও ভালো লাগবে না। তো রান্না হয়ে গেল খুব সহজেই ঝটপট পাট শাকের ডাল। এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। যেহেতু আমরা বাঙালি, ডাল ভাত আমাদের কিন্তু নিত্যদিনের খাবার। তো ডালটা যেভাবেই খাই না কেন খুবই ভালো লাগে, আর পাট শাক হলে তো সেটা আর কথাই নেই। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আল্লাহ আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সেজন্য শুকর আলহামদুলিল্লাহ। তো আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।